তো এই যে দেখেন মেঘদূত বাবু রোজা শুরু হয়েছে থেকে সেহরি করার থেকে আরম্ভ করে ফজর নামাজ পড়া পর্যন্ত আমাদের সাথেই থাকে, একসাথে ঘুমায়। তো যাই হোক, ম্যাক্স পাপা রেডি হয়ে গেল সকালে উঠে অফিস যাওয়ার জন্য। যদি রোজা রাখুক, শরীর খারাপ লাগলেও কিন্তু অফিস করতেই হবে, অফিস তো আর বাদ দেওয়া যাবে না। ম্যাক্স পাপা আজকে প্রথমবার অফিসে স্কুটি নিয়ে যাইতেছে, আর এইটা স্কুটি চালা দেখলে এমনিতে বেল লাফাইতে শুরু করে দেয়। সে একটু ভাবে আমাকে একটু উঠাইতো, আমাকে একটু নিয়ে ঘুরাইতো। তো এখন তার সময় কম, যাইতে হবে অফিসে, তো এখন তো আর নিয়ে যাইতে পারবে না, তাই একটু মন খারাপ করতেছে। কিন্তু আমি জিজ্ঞেস করছি তুমি কি যাবা, বলতেছে না না আমি যাবো না, আব্বু অফিস যাবে, এখন আর আমার যাওয়া যাবে না। অনেক বুঝে ছেলেটা, অনেক বুঝে। তো আমি বাপের বাড়ি চলছিলাম স্কুটি আনার জন্য, আপনারা জানেনই। তো ওখান থেকে আসার পর তাড়াহুড়া করে আমি রুম সম একটু ক্লিন করে নিয়ে ইফতারের জন্য চলে আসলাম কিচেনে। আজকে কি বানাবো আমি জানি না, কারণ কোনো প্রিপারেশন নেই। আমি ছিলাম বাপের বাড়ি, আমার শাশুমা অনলি বুট ভিজিয়ে রাখছিল, সেগুলো আমি বানিয়ে ফেলে দেখি কি করা যায় কি না করা যায়। তো বুট কিন্তু এইভাবে খেতে আমি অনেক পছন্দ করি। এই যে বুটের সাথে যে আলুর কম্বিনেশনটা আমি অনেক পছন্দ করি, কিন্তু আমার শ্বশুরাব্বা একটু কম পছন্দ করে। আমাকে বলতেছিল যে এইভাবে বানাবা না, অনলি বুটটা বানাবা, সেভাবে খেতে পছন্দ করে আব্বু। তো এরপর থেকে আবারও সেইভাবে বানাইতে হবে, যদিও আমরা পছন্দ করি, সেটার কোনো ভ্যালু নেই, কারণ মুরব্বি বলছে তো সেটা শুনতেই হবে। ইফতারিতে কিছু থাক বা না থাক, বুট আর খেজুর কিন্তু থাকতেই হবে। এই দুটো না থাকলে কিন্তু ইফতারিটা ইনকমপ্লিট। অ্যান্ড একটু গাখির ছিল, সেওয়াই ছিল, সেই গাখির দিয়ে সেওয়াইটা বানিয়ে ফেললাম। আজকে তো তেমন কিছু স্পেশাল বানানো হবে না, কারণ আমার সময় কম। আমি কিচেনে কাম করতেছিলাম, অ্যান্ড এই পাশে আমার ছেলে বসে বসে অনেক কয়টা মরিচ ভাঙছে, অ্যান্ড 2টা মরিচ মুখের ভেতরে দিয়েছিল। তো তার উঠ দেখে বুঝতে পারা যাইতেছে যে কতটা বেশি ঝাল লাগছে তার, কিন্তু চুপচাপ বসে বসে খেলা করতেছে, অনেক বেশি দুষ্টমি করে। আমি যখন কিচেনে থাকি আমার সত্যি অনেক বেশি টেনশন হয় কি বা করতেছে, কিন্তু এসে দেখি সত্যি কিছু একটা ঘটিয়ে ফেলছে। ওই যে ওই পাশে মরিচ শুকা দিচ্ছি, সেই মরিচের উপর তার একটা গাড়ি আছে, সেইটা নিয়ে বসে মরিচ কয়টা ভাঙে মুখের ভেতরে দিয়েছে। টেনশন, অনেক টেনশন নিয়ে কাজ করতে হয়, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে। তো আমি আবারও চলে আসলাম কিচেনে ইফতারিগুলো আবার রেডি করার জন্য। তরমুজ কেটে ফ্রিজে রেখে দিলাম, এইদিকে আমি পেয়ারা কাটবো, পেয়ারাটা কেটে রেডি করে নিব। আমার যেহেতু বেশি সময় নেই, 15 মিনিটের মতন সময় আছে, তো এই সময়টুকুতে ইফতারিদের পুরোটাই রেডি করে ফেলবো। সবাই প্লেটিং করার পর আমার প্লেটটা আপনাদের সাথে শেয়ার করবো। কারণ এই সময় আমি একটু ভ্যারাইটি বানাইতে পছন্দ করি, কিন্তু আমাদের বাড়িতে কেউ খায় না। আমার হাজব্যান্ড অনেক বেশি হেলথ কনসিয়াস, যেটি খায় না, বিরিয়ানি খাইলে বলে তার সমস্যা হয়। আমার শ্বশুর শাশুড়ি কেউ বিরিয়ানি পছন্দ করে না, কিন্তু আমি পছন্দ করি। একা একা খাইতেও ইচ্ছা করে না, একা একা খাওয়ার জন্য বানাইতেও ইচ্ছা করে না। তো যাই হোক, এটা আমার প্লেট আপনাদের সাথে শেয়ার করি। একটা ছোট্ট ভিডিও আমি আপলোড করেছিলাম ইফতারি বলে। তো সবারই রমজান চাই সালামত কাটুক, সবাই ভালোভাবে রমজান মাস পার করুক, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবারও নতুন কিছুর সাথে। যদি চ্যানেল প্রথমবার দেখে থাকতেছেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন। অ্যান্ড আমরা মা ছেলে আবারও চলে আসলাম নামাজ পড়ার জন্য। মাগরিব নামাজ পড়তেছি, অ্যান্ড সাথে আমার ছেলে ওই যে দেখেন নামাজ পড়া শুরু করে দিয়েছে। যাই হোক, আজকের জন্য এইটুকুই, আবারও দেখা হবে নতুন কিছুর সাথে।